ভাইরা বোনেরা অনেকদিন বড় মেয়ের বাড়ি যাইনি, তা আজকে যাবো তো। কটা ডাটা বোন হয়েছে, কি সুন্দর হয়েছে, কটা ডাটা নিয়ে যাই মেয়েদের নিয়ে। দেখো ভাইরা বোনেরা কি সুন্দর হয়েছে, দেখো শাক ছাড়া ডাটা। এই কচি কচি ডাটা দিয়ে মাছ দিয়ে তরকারি করলে কি সুন্দর লাগে। চারটে চাল কুমড়ো চারা নিয়ে যাই, ও লাগাই দেবেন। এবার বাগানটা বেশ ভরে গেছে একেবারে, কত সুন্দর হয়েছে কাল বৃষ্টি দেওয়াতে। চলো সবাই রেডি হোক, তারপরে আসতেছি। চলো চলো চলো। আমি এই জায়গায় শসা লাগাইছি, গিরে দিচ্ছি। এইগুলো ছোট একটু গুটি দিলি। এরা বোনেরা বড় মেয়ের বাড়ি অনেকদিন যাইনি তো, এই যাচ্ছি এখন। সবাই রেডি হয়ে পড়ছে, আবার মেঘ করছে, একটু রোদ্দুর উঠছিল, আবার তো মেঘ মেঘ করতেছে। দেখি কোন তোমার কি দেখাতে পারি, চলো আমাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিন হয়েছে বড় পিসিমণির বাড়ি যাওয়া হয় না। পিসির তো আমাদের গেলে বা যে কোনো লোক গেলে পিসির একটু খুশি হয়, পিসি কথা বলতে পারি। তো ঠাকুমা অনেকদিন যায় না, তো চলো পিসি বাড়িতে ঘুরে আসা যাক, পিসির সঙ্গে একটু সময় কাটানো আসা যাক। চলো বেরিয়ে আসি, তোমরাও আমাদের সঙ্গে চলো। আর আমার পিসি কিন্তু ভিডিও করতে খুবই ভালোবাসে, তার জন্য পিসি বাড়ি বড় পিসি বাড়ি গেলে বিশেষ করে ভিডিও করা হয়। মানে পিসি আমাদের ভিডিওতে থাকতে বা ভিডিও করতে খুবই ভালোবাসে। বড় পিসি আর ছোট পিসি, বড় পিসি ছোট পিসি মানে সবাই ভালোবাসে, কিন্তু বড় পিসি ভালো গান করে বেশ। বলে কি এই যে আসলি ভিডিওর মধ্যে থাকলে আমার মনের দুঃখটা একটু ভুলে থাকি। এবারে ভিডিওর ভিতরে থাকে, আমাদের সঙ্গে কথা বলে, একটু ঘুরতে যায় মাঠঘাটে, তার জন্য পিসির আরো বেশি ভালো লাগে। তোমার চলো 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 চলো। তিনি কি করতে চাবে ওইগুলো দেখতেছিলাম। তো চলে আসলাম পিসি বাড়িতে, দেখি পিসি কি করছে। আরে নাই কোয়ানে গেছে কতবার খুঁজে পাচ্ছি না, তুমি কোথায় গেছো? ইতু কই ইতু ইতু গেছে পড়তি, ওই পড়তি গেল না। আবুজি ভালো আছো? পিসি কেমন আছো? আছি ভালো। তুমি দেখো আমাদের বাড়ির শাক তোমার জন্য আনা হয়েছে। এই যে কি নিয়েছে? এই দেখো ওরে বাবা, ওই তোমার আর কলা আনা হয়েছে। তুমি বলে কলা ভালো খাও। কি দাদা? না ইতু আছে। ভাইরা বোনেরা এই তো মায়ের বাড়ি চলে আইছি, এখন যাচ্ছি দে মাঠের দিকে। এখানে আসা মানে মাঠ ঘোরা, দিদির আমি যাচ্ছি। তাড়াতাড়ি ঘুরে আসি, কারণ এদিকে ঝড় বৃষ্টি পড়েছে প্রচুর। মেঘ হোক তার সাথে ঘুরে চলবে। আমাদের চিনি দুপুরে কিছু খাইনি, ওই জন্য এখন বাইরে না কিছু খাবে। তো ওকে একটা কেক এনে দেওয়া হয়েছে, তো কি আর এদের জন্য ডেয়ারি মিল্ক, ও একটা ডেয়ারি মিল্ক নিয়েছে। ফুটলো ওরে বাবা ওরে বাবা। আর এখন জীবন ঠান্ডা হাওয়া হচ্ছে, দারুণ। দেখো হাওয়াটা কিন্তু দারুণ, আর মেঘলা মেঘলা তো একদম ঠান্ডা হাওয়া। তো বড় পিসিদের এখানে আসলে মাঠে হচ্ছে মজা, এখন নয় ভিডিওর জন্য, কিন্তু ছোটবেলা থেকে এই যে খালে জল থাকতো, এই খাল তো আগে পুরো ভরা থাকতো, এসে আগে খালে স্নান করা, এই মাঠে আসা, এটা হতোই। আর এখনো সেটা থেকেই গেছে আমাদের। আমরা আমাদের মিশনে যাচ্ছি, কি হচ্ছে আমাদের মিশনের মানে মিশনটাকে চালায়ও। চলো দেখি কি করে মিশন। পটলের যাই করো খুব ভালো, পটলের দরমা বানাতে হবে। পটলের দোরমা বলো, কষা বলো, ভাজা বলো, আমার পটল সব খুবই পছন্দ। চিনির পাপা আবার পটল খায় না বেশি। এই পটল কিন্তু মশলা দিয়ে রান্না দারুণ লাগে না? তো এটাই হচ্ছে কিন্তু মাঠের মজা, তাই না? মাঠে এসে যে নিজের হাতে শাক তোলা, এই যে এটা কিন্তু আমাদের পিসির দেওরেরই, কিছু বলবেন আমাদের কাকার, এটা ওই জন্য তুলতে আরো বেশি সাহস পাই। এই মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া আর নিজের হাতে, তো তাও অল্প কিছুই তুলেছি, বেশি তুলিনি, কারণ ওনারা তো বিক্রি করে, ওই জন্য দু একটা তুলেছি। ওনারাই বলেছে যে তুলে নিয়ে যাবে এসে। এই যে ভাইরা বোনেরা দেখছো আমাদের এখানে শুধু সবুজ আর সবুজ। যেরকম হাওয়া টাউনে এরকম হাওয়া পাবাও না, এর মাঠ দেখতে পারবে না, এরকম ফাঁকাও দেখতে পারবে না। আমরা তুলে তুলে বেচবো, তাই তোমরা কিনে কিনে খাবা টুটুতা, কিন্তু একেবারে নগদ নগদ তা পাবা না। কাজ জিনিস আমাকে এই দেখ, এই দেখ এই লতা দেখ সামনে, কি লতা? এই দেখ, এই দেখ আম গুরুজ, হ্যাঁ গুরুজ লতা। এই যে ইয়ে দিয়ে এই দেখ
সকালে আমি বকুল ফুল আনছি না, ওই বকুল ফুলের মালা গাঁথতে, এই জেল ফুল আর বকুল ফুল আমরা এই লতা ছিঁড়তাম, ছিঁড়ে বকুল ফুলের মালা গাঁথতাম আর এই জেল ফুলের মালা গাঁথতাম। এই জেল ফুলের যে কি সুন্দর কালার। এই দাও শিমুল তুলো, ওই যে গাছ, ওই যে ফলগুলো পারে নাই, ওই যে সব উড়ি উড়ি পড়তেছে। ওই যে এই দেখো এর বিচি, এই যে এইটাও তো মনে হয় না? হ্যাঁ, এটা না, বাবলা গাছ, এটা বাবলা গাছ, ওইটা 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 ওই যে দুই এই যে বিচি দেয় পুরো রাস্তা ভর্তি তুলে। হ্যাঁ, ওই ফলগুলো পারে নাই তো, পারে নাই, সেই উড়ি উড়ি চলে এসতেছে। এই যে বিচি, এই বিচি লাগা দিলে গাছ হয়। হ্যাঁ, এই যে দেখো কত উড়লে একটা বালিশ হয়ে যাবে। তো সত্যি আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে এইসব জিনিস, যে তুলো গাছ আমিও কোনোদিনও দেখেছিলাম না, সত্যি কথা বলছি, একদম যেটা সত্যি। শিমুল তুলোয় আমরা বালিশ বানিয়ে অনেক শুয়েছি, কিন্তু এই প্রথমবার আমি, মানে প্রথমবার না, আমি এইখানটায় এসেই দেখেছি আর কি। এই জায়গায় যবে মানে এই বাড়ির জামাই হয়েছি, ভক্ত বাড়ি, তারপরে দেখেছি। তার আগে কিন্তু আমি এই শিমুল তুলো গাছ কোনটা চিনতাম না, অনেক কিছুই গাছ চিনতাম না। মানে আমার কাছেও সব কিছুর নতুন নতুন একটা জিনিস মানে আমি শিখছি আর কি। তো সত্যি খুব ভালো লাগে এই গ্রাম অঞ্চলের যে সব জিনিসপত্র। এই যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি, পুরো শিমুল গাছের ভরা, শিমুল তুলে ভরা। কি থাকবো একদম রাস্তায় যে হাঁটছি পুরো শিমুল তুলে ভরা। হ্যাঁ, জলে হাতড়াইছে ধান, হাতড়াই গেছে ধান। ইস রে, তাহলে ধান তো গেছে। এইখানে তো অনেকবারই ভিডিও করে গেছি, নৌকায় উঠেছি, ঘাটটা দেখে গেছি, আর এখন তো আরো সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর সিঁড়ি বানিয়ে দিয়েছে, মুরগির খামার, পুরো ঘাটটা এখানে নিয়ে এসেছে, বানিয়েছি বারান্দা। কি লেবু গাছ, আমের গোড়ায় লেবু গাছ, সিস্টেমই আলাদা। ভালো বানিয়েছে, পুকুর সাইডে এরকম। ইনি সব সময় এখানে থাকেন না, খোল ভেজানো আছে, খোলের গন্ধ, একটা আলাদা রকম সেন্ট। পুকুর পাড়ে বইছে, নিরিবিলি জায়গা, এত সুন্দর জায়গা, তাহলে একটা সবার মানে তোমার মধুর সুরে একটা গান শুনিয়ে মনটা আনন্দ করে দাও। তোমার গান সবাই শুনতে চায়। হ্যাঁ, ওই জন্য তোমার মাঠে নিয়ে এসলাম। তুমি বললে যে মন খারাপ, শরীর খারাপ, দেখো এখানে বসে তোমার সবকিছু ভালো হয়ে যাবে। সাগর কুলের না হায়া রে মাঝি, ও মাঝি কোথায় চলেছে রে তাই, আমি মাঝি বসে আছি তোমার পানে, কোথায় চলেছে রে বাই, আমার দিন গেল যে হেলে খেলে, মাঝি কোথায় চলেছে রে, আমি মাঝি বসে আছি বারকাটাতে জায়গা, তিনি গেল তোমার পানে ছায়া, সাগর কুলের নাহায়া রে মাঝি কোথায়, মাঝি কোথায় চলেছ রে বাই। চল আজকে না এই কাকুটার হোম ট্যুর দেওয়া যাক, তাহলে চিন্তা করে চল। এই দেখো না বিছানা, এটা মনে হয় রুম, হ্যাঁ ওনার বেডরুম এটা, আর এই যে বারান্দা। একদিন আসলে আমরা সবাই মিলে হবে পিকনিক করতে। কি যে স্যার এখানে কি ছাগল না কি? মানে ইনার সঙ্গে ইনার ছাগল মুরগি সব থাকে, এই যে ছাগল মুরগি সবকিছুই আছে। এটা কিন্তু একটা বড় পাকা বাড়ির থেকে এই বাড়িগুলো কিন্তু সুন্দর, তাই না? একটা সামনের বাড়ি, পুকুর পাড়ে, না ফ্যান লাগবে না কিছু লাগবে। এই যে উনি ঘরে কি সুন্দর বেডরুম বানিয়েছে, ওনার থাকার ঘর, এখানে ছাগল, নিচে
তো কি সুন্দর এখানে হাওয়া আসছে না, সারা মানে বসে বসে এখানে সময় কেটে যাবে একদম দারুণ জায়গা। আমরা মাঠে এসছি, কটা পটল শাকের আগা তুলে নিয়ে যাই, তরকারি করবো, খুব ভালো লাগে খেতে। দেখো কত আগা এখানে, দেখো সুন্দর, দেখো টাটকা শাক একদম। দেখো এইটুকু জায়গার থেকে এতগুলো আগা, আর কত আছে এখান দিয়ে। এত ভালো লাগে, তাহলে তো ভালোই হবে একদম। সে মায়া মাছ, তারপরে চান্দা মাছ না ছোট ছোট, ওইগুলো যে লাগবে না। ছোট ছোট মাছ দিয়ে বিশাল টেস্ট লাগে। ছোট মাছ লাগে, আবার বড় মাছের মাথা দিয়েও করা যায়। পিসি সত্যি কথা, আমি এগুলো কোনোদিনও খাইনি, এইখানটা এসে খাই। ভালো লাগে না? মাছ মাছ করে ভাজবা, শুকনো লঙ্কা ভাজতে হবে। ও আগা কি কও, মনে হচ্ছে কাঁচা খেয়ে নি কোনো। ধানগুলো কি পুরো একদম জলে ভিজে ইয়ে হয়ে গেছিল মনে হয়। ধান কেটেছে, তারপরে আবার বৃষ্টি হয়ে একদম থই থই করে ভাসছে। এখন রোদরে আবার যে ভিজাবে সেই তো শুকাবে, তার নিলে কেউ বুঝাবার দাও। তোমার জামাইবাবু যখন বাঁচা ছিল, এই শাকের পাতা ভাজা ভাজা করে দিতাম, শুকনো লঙ্কা আর এই পাতাগুলো ভাজি গুলি বসিয়ে করে খাইছি। জামাইবাবু তো ভাজা পোড়া ভালো লাগে। এই শাক তুলি না, মানুষ না মানে না থাকলেও সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। কিভাবে যে যারে মনে পড়ে যায়। দেখি না মনে পড়ে, আর আমার চোখে জল আসে যায়। ভাইরা বোনেরা, মায়েরা বলতেছে যাবার কথা মনে পড়তেছে, সেইগুলো আমি একটু করছি। হারাই বান্ধব তোমাদের সঙ্গে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই, আগে নালিশ করে রাখি আবার যেন তোমাদের পাই। মনে পড়ে তোমাদের স্মৃতি, হৃদে আগা ওই মূর্তি, ভোলা যায় না যতই বলতে চাই। আমার জাগে কেবল সেই সব স্মৃতি, বুক চিরে কারে দেখাই, আগে নালিশ করে রাখি আবার যেন তোমায় পাই। তোমাদের ওই নাম মধুরবাণী, কত সুন্দর ফোন করতেছো, কথা করছো। তোমাদের ওই নাম মধুরবাণী, পরাণ বইরে আমি শুনি, যে সুরধ্বনি কোথাও শুনি নাই। আবার যেন দেখলে চিনি, পাইয়ে যেন না হারাই, আগে নালিশ করে রাখি আবার যেন তোমাদের পাই। ও আমাকে ধরো, ওরে কি ধরো 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 ধরো। সত্যি সত্যি পড়ে গেল। এ লাগছে কিনা দেখো পিসি, স্লিপ কেস গেলাম চিনি সেরে মাঝে বাবা রে। না আগে কোথায় ঢুকে গেছে? হাতি ডাবে গেছে আজকে। যেটা পাড়া দিছে এর মধ্যে পাড়া দিছে নাকি? আগে এনে পড়ছি, তারপরে ওটা পাড়া দেবো না, ওটা দিছে দিন ভরে হাতি এতে করো, নাতি তো ডাবিয়ে গেছে। টুকি মাঠে পড়বে না তা হয়, টুকি এলে মাঠে পড়বে, কিন্তু টুকি যতবার পড়েছে ততবারই একবারও দেখানো হয়নি। ভাইরা বোনেরা, বাংলাদেশে কি সালাম। মধুমতি নদী, মধুমতি গান, কেরেন ধরো, কেরেন কেরেন না হবে না। দিশা পড়ে গেছে, দিশা পড়ে গেছে, দিশা পড়ে গেছে আবার। ওই দেখো দিশা পড়ে আবার দেখানো হয়ে গেছে সবাইকে। এই দেখো মাঠে কিন্তু লাল শাকও লাগিয়েছে। আর ওইখানে আমরা পিকনিক করেছিলাম, মানে খাওয়া দাওয়া করেছিলাম ওই বাগানটা, দেখো এই জায়গাটায়। আর আজকে মাঠে এসে একটু কষ্ট হচ্ছে না, আরো মনে হচ্ছে আরো ঘোরা যাক, অনেকটা হেঁটে গেলেও কষ্ট হবে না, কারণ আজকে একদম ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা হাওয়া ছাড়ছে এদিকে। দেখো মা হেঁটে মা ব্যথা, এখন একটু ডলে টলে দিচ্ছি, এখন একটু মুড়ি চা হলে ভালোই হতো ঠান্ডা ঠান্ডায়। তাহলে মা বলো বন্ধুরা চা মুড়ি নিয়ে আসো। তেল নিয়ে এসো, কেরাসিন আছে। ভাইয়েরা বোনেরা, হাতি পড়ে গেছে, একটু কিরাসিন নিয়ে এসো, একটু ডলে দাও ভাই। এই দেখো টুকি কি নিয়েছি, তোমাকে তো পছন্দ মতো জিনিস নেই, সব বাঁধা পড়া, তাই না? হ্যাঁ চিনি হিংসা করে, বাবা যদি কাউরে কিছু দেয়, বাবা কথা বলে, ও যখন বাবা যখন খাবার দিচ্ছে বলছে আমি হাঁপিয়ে গেছি আমাকে দাও।
আচ্ছা আমি টুকি আজকে কয়টা বাজার কাছে জানো মাঠে ও মাঠে গেলে বাঁচানটা গেলে ও লজ্জা করে তাই তো টুকি মাঠের অপমান করাই এই দেখো পটল শাক তোমাদের নিয়েছি দিদি আর আমি তুলছি দিদি কয় ভাই ভালো খাই নিয়ে যাও এত সুন্দর আগাগুলো না এই দেখো ছোট মাছ যেরকম লাগবে আর যে পটল আর এই শাকগুলো হচ্ছে দিদি ভাজা খাবে কত উপকার টাটকা টাটকা পটল আছে কাছে থেকে ছিঁড়ে নিয়েছিলাম এটা সাইজ তো বিশাল বড় বড় বলো না আমি সিঙ্গারা খাই না না তোমাকে জন্য আনছি আমি সিঙ্গারা খাই না তোর মাথা ভুল কেন মাথা ভুল দিছে কেন আবার বলতেছে তাহলে ও মিথ্যে কথা বলেছে বাইরে আয় হ্যাঁ ওটা দিয়ে চাড়ে তুমি তো ইচ্ছা খাবে না চিনি দিছি অল্প ভালো আছিস ভাই ভালো তুই কেমন তুই যাস না অনেকদিন সেই জন্য দেখতে হবে আর আমার শরীর কদিন ধরে খুব খারাপ আজকে তো সারাদিন শরীর কি হয়েছে কি আরে সুগার বাড়ি যায় তারপর আবার গা গোতর কাপে মাথা ঘুরো মাথা করে তো সুগারের জন্য তুই উল্টো ওটা খালি তো হবে না উল্টো করে খাই না উল্টো ওটা না খালি খাইব সুগার আজকে সয়াবিন রাঁধছি ওরা খাইছে আমিও তো শাকের জোর করতাম আমি মশলাপাতি কিচ্ছু খাই না তাও আমার মাথা ঘুরো ওই সুগার টেনশন করি যে টেনশনে টেনশন কিসির টেনশন তো টেনশনটা কিসির সেইটাই তো করতে পারবো না মাথা ঘুরে আজকে সারাদিন শোয়া কালকে পিছনে একটু ঘুরে দিচ্ছি গলায় রেখে মনীষ মিশালাম কটা কুমড়ো গাছ হয়েছে কটা চাল কুমড়ো গাছ হয়েছে তার ঘুরে দিতে হয় না পরিষ্কার করা হয়েছে হ্যাঁ আমি পরিষ্কার করে দিলাইছি দিদি বাড়ি আইছিলাম দিদির দেখতে এখন আবার বাড়ি যাচ্ছি দিদি কদিন পরে যাবে এখন শরীরটা একটু বলছে খারাপ খারাপ তা রেগুলার আমরা ফোন করি যোগাযোগ রাখি তা দিদি বলছে একটু শরীর খারাপ তার জন্য আজকে সবাই মিলে আসলাম দিদিকে দেখতে দিদি দেখে গেলাম তাহলে যাস তোরা বেড়াতে ঘুরতে তোমার ভালো লাগে না এগুলো খুব ভালো লাগছে আর মনটাও ভালো লাগছে একা একা বাড়ি থাকে তো ওই কারণে খারাপ লাগে আর আজকে একদম গরম নেই মনে ফুর্তিতে ঘোরা হয়েছে কিন্তু আর হাওয়া এত সুন্দর জায়গাটা না সুন্দর ঠান্ডা রোদ্দুর নাই কি সুন্দর হাওয়া যা দুদিন থাকবে তোমার ফোন করবে না তুই চলে যায় ঠিক আছে ওই যে তো আজকে তো দারুণ ঘোরা হলো মজা হলো বেশ আজকে গরমের কোনো সিন নেই একদম ঠান্ডা আর মাঠে যা হাওয়া ছাড়ছিল দারুণ মজা হয়েছে কিন্তু আজকে ঘুরে ফিরে তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের বড় পিসির এই জায়গাটা কেমন লাগে তোমাদের কাছে তো সেটাও কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাও আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তুমি ভালো থেকো সুস্থ থেকো টাটা ধন্যবাদ।